রাজধানীর বাজারগুলোতে সরকারের বেঁধে দেয়া দামে মিলছে না ডিম, ব্রয়লার ও সোনালী মুরগি। আমদানির শুল্ক কমানোর প্রভাব নেই পেঁয়াজের দরেও। অন্যদিকে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজিসহ বেশিরভাগ পণ্য। সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রির তোয়াক্কা করছেন না ব্যবসায়ীরা। বেঁধে দেয়া দামে সোনালী মুরগি বিক্রি হলেও মিলছে না ডিম ও ব্রয়লার মুরগি। বাজার ঘুরে দেখা যায় সরকার নির্ধারিত 47.5 টাকায় প্রতি হালে ডিম বিক্রির কথা থাকলেও ক্রেতাদের গুনতে হচ্ছে 55 টাকা। আর বাজার ভেদে প্রতি কেজি ব্রয়লার মুরগি কিনতে গুনতে হচ্ছে 180 থেকে 90 টাকা, যা বেঁধে দেয়া দামের চেয়ে 10 টাকা পর্যন্ত বেশি। আর যৌক্তিক দামের চেয়ে 10 টাকা কমে মিলছে সোনালী মুরগি। এদিকে ভারতে ইলিশ রপ্তানি না হলেও কমছে না দাম। ব্রয়লার আমরা আজকে 180 টাকা বেচলো প্রতি কেজি, মানে 10-12 টাকা লাভ হবে আমাদের কেজি। আর সোনালিও আমরা 10-15 টাকা কেজি লাভে বেচতেছি। সরকার বেঁধে দিচ্ছে ঠিক আছে, কিন্তু আড়াদের থেকে আমরা কমায় আনতে পারতাছি না। সাধারণ মানুষ যারা, তাদের জন্য তো একটু বাড়তি প্রেশার। আপনার জিনিসপত্রের দাম বাড়লে আয়তেও পারে না। পেঁয়াজ রপ্তানিতে ভারত শুল্ক কমালেও বাজারে এর প্রভাব নেই। আগের দামেই বিক্রি হচ্ছে পণ্যটি। স্থিতিশীল আছে আলু, আদা, রসুন সহ অধিকাংশ মশলা জাতীয় পণ্য। পেঁয়াজ কিনলাম আজকে 110 টাকা কেজি, আর লাউ কিনলাম হলো দুইটা হলো 70 টাকা, দুইটা 70 টাকা। আলু 50 টাকা কেজি, 5 কেজি 250 টাকা। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি, তবে বেড়েছে কাঁচা মরিচের দর। বিক্রি হচ্ছে 180 টাকায়। বিশেষ করে আমদানি নির্ভর গাজর ও টমেটোর প্রতি কেজিতে দাম বেড়েছে 30 টাকা পর্যন্ত। ওই দিন ঢেঁড়স কিনছি 30 টাকা, আজকে 50 টাকা। তো দাম বেশি না। দিন মজুরি করে খাই, যা কামাই পড়ালেখা করাতে পারি না পোলাপানকে। আর সেই যে জুলাইয়ের শেষে সব ধরনের চালের দাম কেজিতে 3 টাকা পর্যন্ত বেড়েছিল, এখনও বিক্রি হচ্ছে সেই আগের বাড়তি দামেই। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।